দক্ষিণবঙ্গে ঢুকবে অবাধে উত্তরের হাওয়া, যার কারণে বঙ্গে আগামী কয়েকদিন তাপমাত্রা আবারও ফের নিম্নমুখী হতে চলেছে। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এই মেঘাচ্ছন্ন আকাশ কতদিন থাকবে এবং বঙ্গে আগামী কয়েকদিন কুয়াশার কেমন সতর্ক থাকছে এবং তাপমাত্রা কত কমবে, বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে। তো দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো স্যাটেলাইট মুডে এসে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের বিশেষ করে পূর্ব দিকের সাইডে যে সব জেলাগুলো রয়েছে, বিশেষ করে নদিয়া, মুর্শিদাবাদ, 24 পরগনা, এই সমস্ত জেলাগুলোর আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। পাশাপাশি নলহাটি, সিউড়ি, দুমকা, 2 বর্ধমান, এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে 2 দিনাজপুর, শিলিগুড়ি, পুরুলিয়া এবং মালদা। তাছাড়া উপরভাগে কিন্তু এই মুহূর্তে মোটামুটি পরিষ্কার রয়েছে। চলুন এবার দেখে নিই আগামী কয়েকদিনের কুয়াশার কি পরিস্থিতি থাকছে। তো আগামীকাল মঙ্গলবার সকালবেলার দিকে কিন্তু দক্ষিণবঙ্গে কুয়াশা আমরা দেখতে পাচ্ছি। তবে এই কুয়াশা বেলা বাড়ার সাথে সাথে কিন্তু কমে যাচ্ছে। তবে কুয়াশা কিন্তু থেকে যাচ্ছে উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চল জুড়ে। তবে এই কুয়াশা আগামী বুধবারের দিনও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে। তবে দক্ষিণবঙ্গের কিন্তু কুয়াশা তেমনভাবে লক্ষ্য করা যাচ্ছে না বুধবার থেকে। এবার আমরা দেখে নেব বৃষ্টিপাতের কেমন বা মেঘলা কেমনভাবে থাকবে। আগামীকাল মঙ্গলবার সকালকার দিকে আংশিক মেঘলা আকাশ, তবে পরবর্তী সময়ে কুয়াশা কেটে গেলেও মেঘাচ্ছন্ন ভাব দেখা যাবে। যেমনটা কিন্তু আজকে থাকছে, এমনটা কিন্তু আগামীকালকে লক্ষ্য করা যাবে। বুধবারের ক্ষেত্রেও সেম একই অবস্থা থাকছে, এই মেঘলা মেঘলা ভাব একটু থাকবে। তবে ঠান্ডা কিন্তু জাঁকিয়ে পড়বে আমাদের 2 বাংলায়, অর্থাৎ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে। যদি এবার আমরা দেখে নেব যে তাপমাত্রার কি আপডেট থাকছে। তো বন্ধুরা, আজকে রাত্রি থেকে কিন্তু দক্ষিণবঙ্গে তাপমাত্রা বেশ কিছুটা কম দেখা যাচ্ছে, যেমন 10, 11, 12 দক্ষিণবঙ্গে এরকম। তবে মঙ্গলবার আগামীকাল সকালবেলাতে তাপমাত্রাটা আরও কিন্তু 2 থেকে 1 ডিগ্রি আমরা কম দেখতে পাচ্ছি। যেমন পান্ডুয়া 10, বর্ধমান 10, সোনামুখী 10, বাঁকুড়া 10, হুরা 9, পুরুলিয়া 9। তো পশ্চিমের জেলাতে মূলত তাপমাত্রা সব থেকে কম থাকে এবং সিউড়ি 10, রামপুরহাট 10, দুমকা 9, বহরমপুর 10, বেলডাঙ্গা 10, আজিমগঞ্জ 10, ডোমকুল 10 এবং করিমপুর 10। উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাপমাত্রা 10, 11, 9 এই মতো কিন্তু থাকবে। এবং বুধবার যদি আমরা সকালবেলাতে দেখি, তো বন্ধুরা বুধবারের দিন কিন্তু আরও কনকনে ঠান্ডার পরিবেশ আমরা লক্ষ্য করতে পারছি। যেমন বহরমপুর 9 ডিগ্রি, এটা কিন্তু অনেকটাই কম। আজিমগঞ্জ 9, বেলডাঙ্গা 9, করিমপুর 10, ডোমকল 10, জঙ্গিপুর 10, ধুলিয়ান 11, দুমকা 10। তো এরকম কিন্তু তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি। তবে উপকূলের জেলাগুলোতে তাপমাত্রা একটু বেশি থাকবে, যেমন কোলাঘাট 10, হলদিয়া 11, গঙ্গাসাগর 15, হলদিবাড়ি 13, কলকাতা 12, চন্দননগর 10। তো এইরকম কিন্তু তাপমাত্রা বা আবহাওয়া বেশ কয়েকদিন থাকবে আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে। যদি আমরা দেখি যে বৃষ্টিপাত, যে মেঘাচ্ছন্নতা আমরা বললাম, তো বৃষ্টিপাতের কি আপডেট থাকবে। তো এই মুহূর্তে আমরা বজ্র এবং বৃষ্টি মুডে এসে যেটা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিন্তু আমাদের বাংলা জুড়ে কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না আগামী বেশ কয়েকদিন। তবে গোটা ভারতবর্ষ যদি আমরা বৃষ্টিপাতের দিকে একটু নজর দিই, তবে বৃষ্টিপাত কিন্তু আমরা একটু দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতের বেশ কিছু অঞ্চলে একটু বৃষ্টিপাত থাকছে। কারণ এই বৃষ্টিপাতটা হচ্ছে যে ঘূর্ণাবর্ত করছিলাম গত 2-3টে ভিডিওতে, তো সেই ঘূর্ণাবর্তের জেরেই কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে দক্ষিণ ভারতের কিছু অঞ্চলে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।